বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। আজকে চলো তোমাদেরকে দেখাচ্ছি ক্যাসেল লাইট, যেটা এডিনবার্গের একটা স্পেশালিটি। এই ক্রিসমাসের সময় এটা অ্যারেঞ্জ হয়, মোটামুটি 1 to 2 মান্থ চলে। তো চলো, আমরা সবাই রেডি হয়ে গেছি, বাকিরাও রেডি হয়ে গেছে। চলো তোমাকে দেখাচ্ছি। তো বাইরে 2 ডিগ্রি টেম্পারেচার মাত্র। এই দেখো, রেডি হয়ে গেছে। আমার নিউ গ্লাসেস, আমার দুটো গ্লাসেস আছে, একটা তো স্পার্কলি মানে একটা পিঙ্কি। হ্যাঁ, ও সেই যে আমরা গেছিলাম চশমার জন্য তিতলি, তো সেখানে দুটো ক্লাসেসও নিয়েছে, আজকে নিয়ে এসছে, সেটাই তোমাদের বললো। আর এখানে সর্ব রেডি হচ্ছে। তো চলো দেখা যাক। এই ব্লগটি বেশ কয়েকদিন আগের, তো দেখলাম এটা তোমাদেরকে শেয়ার করা হয়নি। তো তোমরা নিশ্চয়ই বুঝে গেছো আজকে ব্লগটা কী নিয়ে হতে চলেছে। এটা এডিনবার্গের ক্যাসেল অফ লাইট, তো আমি আগেই বলেছি। তো এটা সম্বন্ধে একটু বলি। এডিনবার্গ শহরে, এই এডিনবার্গ ক্যাসেলে প্রতি বছর একটা খুব সুন্দর ক্যাসেল অফ লাইট বলে আলোকসজ্জার মানে খুব সুন্দর সম্ভার তৈরি করা হয়, যেটা হচ্ছে ভীষণ আকর্ষণীয়। দূর দূর থেকে লোকজন এটা দেখতে আসে এবং এটা পুরো ক্রিসমাসের টাইমেই হয় বেশি। তো মোটামুটি নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত চলে। তো দেখতেই পাচ্ছ চারিপাশটা অসম্ভব সুন্দরভাবে সাজানো ছিল সেই সময়, এবং এখনও এটা রয়েছে। তো দেখো, আমরা এডিনবার্গ ক্যাসেলের সামনে চলে এসেছি। এটার টিকিট মোটামুটি 30 পাউন্ড, ইন্ডিয়ান রুপিসে 3600। বাট সেদিন আমরা যেদিন গিয়েছিলাম সেদিন ছিল সেন্ট অ্যান্ড্রিউস ডে। তো সেই দিন এটার একটা বেশ স্পেশাল অফার চলছিল, তাই আমরা 1200 টাকার টিকিট পেয়েছিলাম। এবং আমার মেয়ের টিকিট ছিল পুরো ফ্রি, মানে বাচ্চাদের টিকিট ছিল ফ্রি। তো অসম্ভব সুন্দর লেগেছে সেদিন আমাদের এই আলোকসজ্জা দেখে। তোমাদের কিছু কিছু ক্লিপিংস আমি শেয়ার করলাম। দেখো, যেন পুরো ক্যাসেল জুড়ে মনে হচ্ছে না বরফ এবং আলোর আগুনের খেলা চলছে। অসম্ভব সুন্দর আলোকসজ্জা পুরো রাস্তা জুড়ে ছিল। চারিপাশের দেয়ালগুলো অভূতপূর্ব সুন্দর সাজে সজ্জিত ছিল। ভেতরে বিভিন্ন রকম গরম গরম খাবার পাওয়া যাচ্ছিল, সেগুলো আমরা টেস্ট করেছি। এখানে প্রদর্শনীর থিম আগুন ও বরফ থাকে। দুর্গের প্রাচীন দেয়ালগুলিতে অত্যাধুনিক ম্যাপিং, প্রজেকশন ও রঙের খেলার মাধ্যমে ইতিহাস ও রূপকথা যেন ফুটে ওঠে জীবন্ত হয়ে। আর এখানে দেখো, ফলস ক্যানন শটেরও একটা ব্যবস্থা ছিল। তো সেখানে বাচ্চা বড় সবাই খুব মজা পাচ্ছে ওটা করে। আর তারপরে একটা সামনে খুব সুন্দর একটা মার্কেট ছিল। তো সেখানে একটা স্টোর, মার্কেট না মানে স্টোর, তো সেখানেও আমরা কিছু জিনিস কিনেছি ওখানকার। তো তারপরে আমরা সেখান থেকে ফেরত এলাম, এবং ফেরত আসার সময় একটু আমরা ডিনারটা সেদিন বাইরেই সেটা নিয়েছিলাম। তখন আর এত ঠান্ডা ছিল, তো আমার সেই পিকচার্স নেওয়া হয়নি। তো চলো বন্ধুরা, আজকের মতন টাটা, দেখা হচ্ছে খুব